হ্যালো সবাইকে, অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি স্মিতা, মামা মিমি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে হঠাৎ করে না ভীষণ গরম পড়েছে, কিন্তু মাঝে মাঝেই না রাত্রির বেলাতে মাঝরাতে ভোর রাতের দিকে ঝড় জল মতো হচ্ছে, এবং যেদিনই ঝড় জল বৃষ্টি হচ্ছে তার পরের দিন গরম আরও বেড়ে যাচ্ছে, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে গরম। তো সেই জন্যে মানে পেরে ওঠা যাচ্ছে না গরমেতে। আর আমি এখন সকালবেলাতে ফ্রেশ হয়ে সবার আগে পর্দাগুলো সরিয়ে দিয়েছি ঘরের, আর তারপরে আমি ঠাকুরের সামনে একটা ধূপ জ্বালাই, ঠাকুরকে প্রণাম করি, তারপরে আবার আজকে সারাদিনের কাজগুলো শুরু করব এক এক করে। তো ভাবলাম যে অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না, তো একটা ভিডিও দিই, যদি আপনাদের ভালো লাগে তার জন্যে। সকালবেলাতে আজকে আমি কিন্তু প্রথমে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে। মেয়ের সামার ভ্যাকেশন হঠাৎ করেই আর কি প্রিপোন্ড হয়ে গেছে। 1 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা 1 জুন না হয়ে একদম 27 মে থেকে শুরু হয়ে গেছে। তো তাই জন্য আমিও একদম সামার ভ্যাকেশন মোডে চলে গেছি। তো তাই জন্য আজকে একটু দেরি হয়েছে, উঠতে দেরি হয়েছে, তাতে কিছু অসুবিধে নেই। তো সকালবেলায় আমার যে ওষুধটা খেতে হয় থাইরয়েডের খালি পেটে, সেই ওষুধটা খাওয়ার পরে 1 কাপ লিকার চা বানিয়ে নিয়েছি। আর আরেকটা কথা, যেহেতু বহুদিন বাদে আর কি ব্লগ ভিডিও শ্যুট করছি, মানে লং ভিডিও শ্যুট করছি, কেন জানি কোথাও না একটা কিরম একটা ইতস্তত ফিল হচ্ছিল, মানে একটা বাঁধো বাঁধো লাগছিল। তাই জন্যে মঙ্গলবার দিনকের ওই একটুখানি ক্লিপ শ্যুট করার পরে আর ডিরেক্টলি আমি একদম বুধবার দিনকে আবার ক্লিপ শ্যুট করা শুরু করেছি। তো এখন আমি সকালবেলাতে জলখাবার বানিয়ে নিচ্ছি। আজকে জলখাবারে বেগুন ভাজা আর লুচি। এটা আমার যেমন ভালো লাগে, মিমিরও খেতে ভীষণ ভালো লাগে। তো আর আমরা দুজনেই খাবো, কারণ অনিজিতের আজকে বাইরে ট্যুর আছে, তো ও বেরিয়ে গেছে তাই জন্যে আর ও খাবে না ব্রেকফাস্টে। তো এই ব্রেকফাস্টে আমি আর মেয়েই আর কি খাবো লুচি আর বেগুন ভাজা। তো তাই লুচি আর বেগুন ভাজা করে নিচ্ছি। এখানে গরমটা এত মারাত্মক পড়েছে যে মানে বলার কথা নয়। এখানে সাধারণত না খুব কম ঘাম হয়, ভীষণ শুকনো আর কি। নয়ডা বা দিল্লি এইসব জায়গাতে খুব শুকনো ওয়েদার, কিন্তু গত 2-3 দিন ধরে এত হিউমিডিটি বেড়ে গেছে বলার কথা নয়। আর নিচে এই সময়টাতে না টেনিস কোর্টের একটা পোর্শানেতে রোদ্দুর পড়ে না, তো সব ছোট ছোট বাচ্চাগুলো যাদের এখন স্কুলের ছুটি পড়ে গেছে, সব স্কুলই বন্ধ হয়ে গেছে এখানে, তো সেই সব বাচ্চারা সব নাই সকালবেলাটাতে ক্রিকেট খেলে। আমার না এত মজা লাগে ওদের ক্রিকেট খেলা দেখতে। খেলে কম, ঝগড়াঝাটি করে বেশি, চিৎকার চেঁচামেচি করে, বেশ ভালো লাগে, আমার বেশ ভালো লাগে ওদের দেখলে। আমিও বেশ এনার্জি পাই আর সুন্দর লাগে। আর দেখুন আজকে একদম মানে রোদ্দুর ঝলমল করছে, মানে আকাশে এতটুকুনি কোনো মেঘ নেই। আর অন্যদিকে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আমি সাধারণত সকালবেলায় 1 কাপ লিকার চা আর তারপরে 1 কাপ দুধ চা খাই। এই 1 কাপ দুধ চাটা খেতে আমার সব থেকে ভালো লাগে। এটাকে আমি খুব আরাম করে বসে খাই, কারণ দুধ চা না খেলে যেন মনে হয় চাই খাওয়া হয়নি। তো গরম চাটা 2টো বিস্কিট দিয়ে খেয়ে নেব। আর অন্যদিকে মিমি ঘুমোচ্ছে। চাটা খাওয়ার পরে আমি তারপরে আবার ব্রেকফাস্টের কাজটা করব। ওদিকে বেগুন ভাজা হচ্ছে যেরকম হচ্ছে, আর এখানে আমি চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি। আর সাথে একটু মোবাইলে এই সময় বসে মেসেজগুলো চেক করে নিই। হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে গুড মর্নিং এটা ওটা সেটা পাঠানোর থাকে, তারপর স্কুল থেকেও অনেক সময় মেসেজ পাঠায়, সেই সবগুলো একটু চেক করে নিই এই সময়টায় বসে। তারপর আবার রান্নাঘরের কাজ তো আছেই, সেটা করতেই হবে। আর এই গরমে না একবার বসে পড়লে তারপরে আর কোনো এনার্জি পাওয়া যায় না উঠে কাজ করতে। তাই জন্য আমি সকালবেলাটা একদমই বসি না, যতটা পারি এক নাগাড়ে আর কি কাজ কমপ্লিট করার চেষ্টা করি। একবার বসে গেলেই আমি দেখেছি আমার এনার্জি পুরো ডাউন হয়ে যায়, আর তারপরে আর তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো তাই ভাবলাম বেগুন ভাজাটা যেই হয়ে গেছে, লুচিটাও ভাজতে শুরু করে দিই, কারণ মিমিও ঘুম থেকে উঠে গেছে এই ফাঁকে।
তো আমি একদিকে লুচি ভাজছিলাম আর অন্যদিকে মিমিকে বলছিলাম যে একটা কাজ কর, আজকে আমাকে একটুখানি ভিডিওটা করতে সাহায্য কর, কারণ বহুদিন লং ভিডিও যেহেতু দিইনি সেহেতু কিরম একটা যেন আনইজি একটা ফিল হচ্ছিল। যারা রেগুলার বেসিসে ভিডিও শ্যুট করেন বা দেন তাদের যে ব্যাপারটা থাকে, আমার সেই ফিলটা আজকে একদমই নেই। আমার মনে হচ্ছিল যে কোথাও যেন একটা ভুল হচ্ছে, কি যেন একটা মিস হচ্ছে, বা ঠিক করে হয়তো ক্যামেরাটা আমি করতে পারছি না। তো সেই জন্যে মিমিকে বলেছিলাম যে তুই একটুখানি শ্যুট করে দে। তো দেখুন আমার লুচিও কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এই ফুলকো লুচি দিয়ে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে একটা না তরকারি হয়, ভান্ডারেওয়ালে আলু টমাটার কি সবজি বলে, সেই টমাটোর আলুর সবজিটাও কিন্তু ভীষণ ভালো লাগে লুচি দিয়ে খেতে। তো মিমি ব্রেকফাস্টের পরে বসে পড়েছে তার ক্যানভাস আর অ্যাক্রিলিক কালার নিয়ে আঁকতে। মিমি কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে, কিন্তু সবটাই ওর মুডের ওপরে, যখন মুড ভালো থাকে সেদিনকে আঁকাঝোঁকা করে। আর আমি এদিকে ব্রেকফাস্টের সাথে সাথে যেই খাবারটা হয়েছে আমি সঙ্গে সঙ্গে বাসনগুলোকে মেজে নিচ্ছি। ওই যে বললাম না, একবার বসে পড়লে আর কাজ করতে ইচ্ছে হয় না এই গরমেতে। আর এই সিঙ্কের ব্যাপারটা একটা অদ্ভুত, এখানে যদি বাসন একবার জমতে শুরু করে তারপরে আমি দেখি যেটা পুরো পাহাড় হয়ে যায়। কোনো সময় এই একটা জায়গা যেখানে খালি পাওয়া যায় না, খালি যেন থাকেই না, সব সময় ভরে যায়। একটা দুটো তিনটে চারটে করে বাসন সব সময় এখানে ভরতে থাকে। সেই জন্য যখনই অল্প অল্প বাসন হয় আমি সাথে সাথেই ধুয়ে ধুয়ে শেষ করে নিই, কারণ একসাথে অনেক জমে গেলে না তখন আর আমার ইচ্ছে করে না মাজতে। এই জন্যে আমি যতটা পারি অল্প অল্প বাসন একেবারে মেজে নিই, আর সাথে সাথে করে সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। ব্যাস, আর কিছু না। আজকে সকাল থেকে একজন পড়াশোনা তুলে দিয়েছে, তার সামার ভ্যাকেশন যেহেতু শুরু হয়েছে, সে আজকে ছবি আঁকবে ঠিক করেছে সকাল থেকে। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে যখন ছবি আঁকছে আমি সাথে সাথে ব্যালকানিটাকে ক্লিন করে নিই। ব্যালকানিটা আমি যতই পরিষ্কার করি না কেন, হাওয়া দিলেই পুরো ব্যালকানিটাতে ধুলো ভরে যায়। তো তাই জন্য আমি ধুলোটা হালকা করে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে আর জলটা দিয়ে ভালো করে এটাকে আমি এই ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে নিই। একবার এই ওয়াইপারটা দিয়ে জলটাকে পুরো টেনে পরিষ্কার করে নেওয়ার পরে আমার একটা মপার আছে, সেটা দিয়ে আমি মুছে নিই যাতে পুরোপুরি ব্যালকানিটা শুকিয়ে যায় আর একদম জল না থাকে। কারণ জল থাকলেই তার মধ্যে আবার যদি হাঁটাচলা করা হয় পুরো কাদা কাদা হয়ে যায়। তাই এখন আমি ব্যালকানিটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মিমির যেই আঁকা ঝোঁকা শেষ হবে তখন আমি ঘরটাকেও পরিষ্কার করে নেব। সামার ভ্যাকেশন বলে আজকে মিমিকে লাঞ্চে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যে বিরিয়ানি নিয়ে এসেছি। এখানে কিন্তু সব দোকানে বিরিয়ানি খাওয়া যায় না, অতীব বাজে হয়, কিন্তু বেহরোজের বিরিয়ানি কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। এটার টেস্টও খুব ভালো, একদম ঝাল কম এবং ভীষণ টেস্টি হয়। তাই জন্য ওদের এই বিরিয়ানি যে প্ল্যাটারটা, এটা হচ্ছে ইকোনমি প্ল্যাটার, যেটা আমাদের জন্য একদম পারফেক্ট। সেটা আজকে লাঞ্চে আনিয়েছিলাম। আজকে এখানেই শেষ করছি, বাই।